তা'রুজুল মালাইকাতু ওয়ার-রূহু ইলাইহি ফি ইয়াওমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। এই বিচারের দিন এটা হলো 50,000 বছরের সমান লম্বা। কোরআন থেকে আমরা পেয়ে গেছি বিচারের দিনটা 50,000 বছরের সমান লম্বা। আগে না হয় বুঝছিলাম কবর জগতে ঘুমে টাইম শেষ, দিনের কিছু সময় ঘুমানোর পরেই কবর জগৎ শেষ, কিন্তু এখন তো কোরআন শরীফ বলতেছে 50,000 বছর লাগবে। ভাইরা আমার, এখান থেকেও প্রশ্ন তৈরি হয়, এখানে যখন 50,000 বছর দেখতেছি, তাহলে সকালে দুনিয়াতে ছিল, বিকালে জান্নাতে কিভাবে গেল? এটা তো এখানেই সমস্যা তৈরি হবে। কিন্তু এই দিনের ব্যাপারে আমার নবীজি কসম করে একটা কথা বলেছেন, কসম করে একটা কথা বলেছেন। নবীজি বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্নাহু লা ইউখাফফাফু আলাল মুমিন হাত্তা ইয়াকুনা আহওয়ানা আলাইহি মিনাস সালাতিল মাকতুবা ইউসাল্লিহা ফিদ দুনিয়া। নবীজি ফরমান, ওই 50,000 বছরের সমান লম্বা দিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা ওয়াক্ত নামাজের টাইমে চেয়ে আরো হালকা বানায়া দিবে। বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله محمد رسول الله. لا إله إلا الله محمد رسول الله. মাহতারাম সভাপতি সাহেব, হযরত, উলামায়ে কেরাম, উপস্থিত আমার দিন দরদি মুসলমান ভাই সব, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের অসীম অসংখ্য শুকরিয়া। আল্লাহ তাআলা মেহেরবানি করে বাদুগর উত্তরপাড়া জামিয়াতুল উলুম ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই হাজিরিকে বসাকে নাজাতের ওসিলা হিসেবে কবুল করুন, আমিন। বানামার উলামায়ে কেরামের জবান থেকে আপনারা মূল্যবান আলোচনা শুনেছেন, আর এখন আমি অল্প সময়ের জন্য এই অধিবেশনে আপনাদের সামনে বসেছি। লম্বা আলোচনার সময় আমার হাতে নেই, খুব অল্প সময়ে কিছু কথা আরজ করব এবং আমার কথা শেষ হবে ইনশাআল্লাহ। 4টা প্রোগ্রাম এখন শুরু করতেছি, সব জায়গায় হাজিরা দেওয়া লাগে, যার কারণে লম্বা আলোচনার সুযোগ নেই। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা তাওবার 119 নম্বর আয়াত তিলাওয়াত করেছি, এর আলোকেই কিছু কথা বলার ইচ্ছা করেছি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। ভাইরা আমার, আমরা তো সবাই একটা কথা জানি, সেটা হলো দুনিয়া ক্ষণস্থায়ী, পরকাল চিরস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। অল্প দিনের দুনিয়া,
এটা আমরা ছেড়ে চলে যাব। আমাদের মূল জায়গা হলো আখিরাত, এবং এই পরকালেও মানুষ এক জায়গায় না দুই জায়গায় যাবে। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। পরকালে মানুষ দুইটা ভাগে বিভক্ত হবে, দুইটা গ্রুপ হয়ে যাবে, দুইটা দল হবে। একদল মানুষ চিরশান্তির জায়গা জান্নাতের বাসিন্দা হবেন, আর একদল চরম শাস্তির জায়গা জাহান্নামের বাসিন্দা হবে। ঠিক কিনা? কেউ শান্তির জায়গায় জান্নাতের বাসিন্দা হবে, কেউ শাস্তির জায়গায় জাহান্নামে যাবে। ভালো আছে ভাইরা আমার, এগুলো আমাদের জানা আছে। এখন আমরা কোন দিকে যাওয়ার আশা, এটা আমাদের বোঝার বিষয়। আমরা কোন দিকে যাওয়ার আশা রাখি? সবাই কোনখানে যেতে চাই? জান্নাত। আমাদের আশা হলো আমরা যাতে পরকালে শান্তির জায়গা জান্নাতে যেতে পারি। এই আশার কারণে এই প্রসঙ্গে দুইটা কথা বলে আমার কথা শেষ করব। সবারই তো আশা বেহেশতে যাওয়া, আশা আসেনি না? না, দুইটা কথা বলে কথা শেষ করব। এক নম্বর হলো, এই আশা কতদিন পরে পূরণ হবে? জান্নাতে যাওয়ার যে আশা আমাদের, এটা কতদিন পরে পূরণ হবে আশাটা? দুই নম্বর হলো, এই আশা পূরণ করতে কি করতে হবে? এই আশা পূরণের জন্য কি করতে হবে? কয়টা কথা? দুইটা। এগুলি আমার কথার ফাউন্ডেশন, এবং সংক্ষেপে দুইটা কথার উপর আলোচনা করব। আমাদের আশা হলো পরকালে আমরা বেহেশতে যাব। তো এই আশাটা কতদিন পরে পূরণ হবে, আর এই আশা পূরণ করতে কি করা লাগবে? মনে থাকবে না ইনশাআল্লাহ? এই দুইটা কথা মনে থাকবে না ইনশাআল্লাহ? এই দুইটা কথা। এই আশা পূরণ কতদিন পরে হবে, এর সংক্ষিপ্ত জবাবটা আমি প্রথমে দেই, এরপরে একটু ব্যাখ্যা করব। কতদিন পরে আপনার জান্নাতে যাওয়ার আশা পূরণ হবে? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার নেক বান্দাদেরকে জান্নাতে যাওয়ার আশা পূরণ করে দিবেন বড় তাড়াতাড়ি। এমন কি এই মানুষটার, আল্লাহর নেক বান্দাদের কাছে মনে হবে সকালে নিজের বাড়িতে খাওয়া দাওয়া করছেন, বউ বাচ্চার সাথে ছিলেন, সকালে পৃথিবীতে ছিলেন, বিকাল হওয়ার আগে জান্নাতে পৌঁছে গেছে। এই আশাটারে আল্লাহ এত তাড়াতাড়ি পুরাই দেবে। মনে হবে আরে দুনিয়াতে তো সকালবেলা ছিলাম, দিন শেষ হওয়ার আগেই দেখি বেহেশতে পৌঁছে গেছি। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এখানে অনেকগুলো প্রশ্ন তৈরি হয়ে যায় যে এটা কিভাবে সম্ভব। মনে হবে সকালে পৃথিবীতে ছিলাম, বিকাল হওয়ার আগেই জান্নাতে পৌঁছলাম, এটা কিভাবে হতে পারে? আমরা তো দেখি কবরেই মানুষ যুগের পর যুগ আছে, দেখি না? যুগের পর যুগ, শত শত বছর, হাজার বছর মানুষ কবরে শুয়ে আছে। তো সকালে মরলো আর বিকালে জান্নাতে গেল, এটা তো আমাদের দেখার মধ্যে পড়ে না, আমরা তো এখন দেখতেছি না, এটা হয় কিভাবে? এমন প্রশ্ন যাদের অন্তরে আসে, আমরা একটা কথা ভালো করে বুঝলেই তার সমাধান পেয়ে যাব। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার নেক বান্দাদেরকে দুনিয়া থেকে যাওয়ার পরে, মারা যাওয়ার পরে কবর জগতে জান্নাতি বিছানাতে এমন আরামে ঘুম পাড়িয়ে দিবেন, এমন শান্তির ঘুমের মধ্যে রেখে দিবেন, শত শত হাজার বছর তিনি কবরে ঘুমাবেন। কিয়ামতের দিন যখন ওনাকে উঠানো হবে, উনি টেরই পাবেন না কতদিন গেছে। ওনার কাছে লাগবে দিনের সামান্য সময় ঘুমানোর পরেই কিয়ামত হয়ে গেছে। কবরে থাকছেন শত শত বছর, হাজার বছর, কিন্তু টাইমটারে আল্লাহ এত শর্ট বানায়া দিবেন, উনি টেরই পাবেন না। উনার কাছে লাগবে
সামান্য সময় ঘুমানোর পরই কিয়ামত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। অথচ এর ভিতর চলে গেছে 1000 বছর, উনি টেরই পাবেন না। প্রশ্ন হতে পারে এটা কিভাবে সম্ভব? কবরে যাবে 100 বছর, 1000 বছর, আর উনি বুঝবেন সামান্য সময়, এটা কিভাবে সম্ভব? এমন প্রশ্ন আসতে পারে মনে। এর জবাবের মধ্যে আমি দুইটা কথা আপনাদেরকে বলি কোরআনে কারীম থেকে, দুইটা ঘটনা শোনাই সংক্ষেপে। বিখ্যাত তাফসীর অনুযায়ী আল্লাহর নবী হযরত উযাইর আলাইহিস সালাম একটা জনপদের পাশ দিয়ে যাচ্ছেন, যেই এলাকার মানুষ মারা গেছে, বাড়িঘর ভেঙে গেছে, আর মানুষ মরে পড়ে আছে লাশ। এর পাশ দিয়ে যাচ্ছেন হযরত উযাইর আলাইহিস সালাম। ভাইরা আমার, উনি যখন এই এলাকার এমন পরিস্থিতি দেখলেন, মানুষকে মরতে দেখলেন, মরা দেখলেন, লাশ দেখলেন, আল্লাহর কাছে তিনি প্রশ্ন করলেন, আল্লাহ এদেরকে কিভাবে জিন্দা করবেন? যে এলাকার পাশ দিয়ে যাচ্ছিলেন, বাড়িঘর ভেঙে গেছে, মানুষ মরে পড়ে গেছে, এগুলা দেখে উযাইর আলাইহিস সালাম আল্লাহরে জিজ্ঞাসা করলেন, এদেরকে আল্লাহ কিভাবে জিন্দা করবেন? কোরআনে কারীমে সূরা বাকারায় ঘটনাটা আল্লাহ আলোচনা করেছেন। আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা ফাআমাতাহু আল্লাহু মিআতা আমিন সুম্মা বা'আসা। উনি প্রশ্ন করেছিলেন এদেরকে কিভাবে আল্লাহ জিন্দা করবেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকেই মরণ দিয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। যেই নবী প্রশ্ন করছিলেন এই মরা মানুষকে আল্লাহ কিভাবে জিন্দা করব, ওই নবীরই আল্লাহ মরণ দিবেন, উনি মারা গেছেন, সাথে সাথে মারা গেছেন। فأماته الله 100 عام ثم بعثه। উনি মরে গেলেন। ভাইরা আমার, মরে এমন ভাবে পড়ে থাকলেন যেন মানুষ ঘুমিয়ে থাকে, লাশে কোনো পরিবর্তন হচ্ছে না, যেন ঘুমিয়ে আছেন, পচে নাই, গলে নাই। এই সিস্টেমে উযাইর আলাইহিস সালাম 100 বছর ছিলেন। সুবহানাল্লাহ। فأماته الله 100 عام ثم بعثه। 100 বছর মৃত থাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে আবার জিন্দা করলেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীমে আল্লাহ বলতেছেন ফাআমাতাহু আল্লাহু 100 আমিন সুম্মা বা'আসা। 100 বছর পরে, 100 বছর তো মরা ছিলেন, আল্লাহ ওনাকে মৃত অবস্থায় রাখলেন। 100 বছর পরে উনারে আল্লাহ জিন্দা করছে। বলেন সুবহানাল্লাহ। উনি মৃত অবস্থায় কতদিন ছিলেন? এখন উঠানোর পরে আল্লাহ উনারে জিজ্ঞাসা করেন, ক্বালা কাম লাবিস্তা। রব্বুল আলামিন উনারে জিজ্ঞাসা করতেছেন, তুমি কতদিন এই হালতে ছিলা, মানে কতদিন মরা ছিলা, তুমি বলো। আমরা তো আগেই জানি কতদিন ছিলেন, 100। ভাইরা আমার, কিন্তু উযাইর আলাইহিস সালাম জবাবের মধ্যে 100 বছর বলবেন দূরের কথা, 1 বছরও বলতে রাজি না, 1 মাসও বলতে রাজি না, 1 সপ্তাহও বলতে রাজি না, বরং তিনি বলেন লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, আমি এই হালতে একদিন বা দিনের কিছু সময় ছিলাম। আল্লাহ বলেন যা বুঝছো তা বিষয়টা নয়, তুমি 100 বছর এমন ভাবে ছিলা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ওনারে বুঝাইছে। এখন থেকে একটা বিষয় আমাদের সামনে চলে আসলো, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন তার নেক বান্দাদেরকে এই সিস্টেমে রাখতে পারেন। ওনার কবর জগৎ যখন শুরু হবে, মারা গেছেন, আল্লাহর প্রিয় বান্দারা কবরে এমন ভাবে থাকবেন, শত শত হাজার বছর গেলেও উনি টের পাবেন না। কিয়ামতের দিন উঠার পরে ওনার মনে হবে দিনের কিছু সময় ঘুমাইছেন। বলেন সুবহানাল্লাহ।
এমন আরো কোথাও কোরআনে আছে, আপনারা অনেকেই ঘটনা শুনে থাকেন, কিছু আল্লাহর নেক বান্দারা জালেম বাদশার ভয়ে পাহাড়ের গুহায় গিয়ে লুকাইছে, ঘুমাইছেন। আসহাবে কাহফের ঘটনা। ওয়ালাবিসু ফি কাহফিহিম 300 সিনিনা ওয়াজদাদু 9। ভাইরা আমার, আল্লাহর কিছু নেক বান্দারা জালেম বাদশার ভয়ে পাহাড়ের গুহায় গিয়ে ঘুমাইলেন এবং তারা ঘুমিয়েছিলেন 309 বছর। বলেন সুবহানাল্লাহ। 300 বছর আর অতিরিক্ত আরো 9 বছর, তো কতদিন ঘুমাইলেন? 309 বছর। ভাইরা আমার, তারা ঘুম থেকে উঠার পরে তাদেরকে প্রশ্ন করা হলো। কোরআনে কারীমে আল্লাহ কথা আলোচনা করেছেন। ক্বালা কাইলুম মিনহুম কাম লাবিসতুম ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম। তাদেরকে যখন ওঠানো হলো 309 বছর পরে তারা উঠলেন। উঠার পরে জিজ্ঞাসা করা হলো, আপনারা এই হালতে কতদিন ছিলেন? আমরাও তো জানি কতদিন ছিলেন। কতদিন ছিলেন? 309 বছর। কিন্তু তাদের জবাবের মধ্যে 309 বছর দূরের কথা, 3 বছরও বলতেছেন না, 3 মাসও বলতেছেন না, 3 সপ্তাহ বলেন না, 3 দিনও বলেন না। কি বলেন? লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম। আমরা এই অবস্থায় একদিন বা দিনের কিছু সময় ছিলাম। তো কোরআন শরীফ থেকে আমরা জানি 300 বছরের উপরে ছিলেন। কোরআন শরীফ থেকে আমরা দেখতেছি তাদের জবাবের মধ্যে 3 দিনও নাই, বলতেছেন দিন বা দিনের কিছু সময় আমরা এইভাবে ঘুমাইছি। বলেন সুবহানাল্লাহ। এই সমস্ত বিষয় থেকে আমরা যে বিষয়টা পেয়ে গেছি সেটা হলো, মরণের পরে যদিও আপনি দেখবেন শত শত হাজার বছর যায় যাচ্ছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার নেক বান্দাদেরকে জান্নাতি বিছানায় কবর জগতে এমন আরামে ঘুম পাড়িয়ে দিবেন, শত শত বছর হাজার বছর কবরে গেলেও কিয়ামতের দিন তিনি যখন উঠবেন ওনার কাছে এত লম্বা টাইম লাগবে না, মনে হবে না। উনি বুঝবেন দিনের কিছু সময় ঘুমানোর পরে কিয়ামত হয়ে গেছে। ভাইরা আমার, কবর থেকে উঠার পরে যে বিষয়টা সামনে আসবে সেটা হলো বিচার। কবর থেকে উঠার পরে কি হবে? উঠার পরেই তো কি বিচার। আর বিচারের পরে কি? ঠিকানা। মনে আছে না? এগুলো তো সবাই জানে। কবর থেকে উঠার পরে কি হবে? বিচার। বিচারের পরে কি? ঠিকানা। এরপর আর কিছু নেই। বিচারের পরেই জানবে, ঠিকানায় চলে। এবার হলো বিচার 2 নম্বর। বিচার, এই বিচারের দিনটা এত লম্বা। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াওমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। এই বিচারের দিন এটা হলো 50,000 বছরের সমান লম্বা। কোরআন থেকে আমরা পেয়ে গেছি বিচারের দিনটা 50,000 বছরের সমান লম্বা। আগে না হয় বুঝছিলাম কবর জগতে ঘুমে টাইম শেষ, দিনের কিছু সময় ঘুমানোর পরেই কবর জগৎ শেষ, কিন্তু এখন তো কোরআন শরীফ বলতেছে 50,000 বছর লাগবে। ভাইরা আমার, এখান থেকেও প্রশ্ন তৈরি হয়, এখানে যখন 50,000 বছর দেখতেছি, তাহলে সকালে দুনিয়াতে ছিল, বিকালে জান্নাতে কিভাবে গেল? এটা তো এখানেই সমস্যা তৈরি হবে। কিন্তু এই দিনের ব্যাপারে আমার নবীজি কসম করে একটা কথা বলেছেন, কসম করে একটা কথা বলেছেন। নবীজি বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্নাহু লা ইউখাফফাফু আলাল মুমিন
হাত্তা ইয়াকুনা আহওয়ানা আলাইহি মিনাস সালাতিল মাকতুবা ইউসাল্লিহা ফিদ দুনিয়া। নবীজি ফরমান ওই 50,000 বছরের সমান লম্বা দিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা ওয়াক্ত নামাজের টাইমে চেয়ে আরো হালকা বানায়া দিবে। তো ভাইরা আমার, তো এই দুইটা টাইমকে যদি আপনি জয়েন্ট দেন, এক নম্বর হলো কবরে মনে হয়েছিল, দুইটা টাইমকে যদি জয়েন্ট দেন, কবরে মনে হয়েছিল দিনের কিছু সময় ঘুমাইছেন, গেছে কিন্তু 1000 বছর। ওঠার পরে মনে হইতেছে এক ওয়াক্ত নামাজের টাইম গেছে। কথা বুঝতেছেন না? নবীজি কসম করে এই কথাটা বলেছেন, 50,000 বছরে আল্লাহ এইভাবে শর্ট বানায় দিবেন। তো কবরে মনে হয়েছিল দিনের কিছু সময় ঘুমাইছেন, ওঠার পরে দেখলেন এক ওয়াক্ত নামাজের টাইম গেছে, এরপরই জান্নাত। বলেন সুবহানাল্লাহ। হিসাবটা এইভাবে বুঝলে জান্নাত একদম কাছে, আল জান্নাতু আকরাবু ইলা শিরাকিন আইন, একদম কাছে। মনে হবে সকালে পৃথিবীতে ছিলেন, বিকাল হওয়ার আগে বেহেশতে পৌঁছে গেছেন। বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞান ওইটা সাপোর্ট করে, সায়েন্সও এটার স্বীকৃতি দেয়। যেমন প্রশ্ন হতে পারে 50,000 বছর এক ওয়াক্ত নামাজের মতো সময় কিভাবে হবে? 50,000 বছর এক ওয়াক্ত নামাজের টাইমের মতো কিভাবে হতে পারে? প্রশ্ন আসতে পারে। তো এই প্রশ্নের জবাব আমি বিজ্ঞানের আলোকে দিয়ে দিই। আলবার্ট আইনস্টাইনের নাম আপনারা শুনে থাকবেন, বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন। আলবার্ট আইনস্টাইন 1915 সালে যে থিওরির জন্য বিখ্যাত হয়েছিল, খ্যাতি লাভ করেছিল, সেই থিওরিটার নাম হলো থিওরি অফ রিলেটিভিটি। থিওরি অফ রিলেটিভিটির মূল কথা হলো সময় আপেক্ষিক। টাইম সবার জন্য সমান হয় না। কারোর জন্য একদিন, এই দিনটাই কারোর জন্য 1 মিনিট হতে পারবে। এটা ছিল থিওরি অফ রিলেটিভিটির মূল কথা। 100 বছর আগে, 1915 সালে এটা বলছিল। প্রায় 100 বছরের উপরে হয়ে গেছে। এর ভিতর কত বিজ্ঞানী গেছে, স্টিফেন হকিং সহ। কেউ এটাকে ভুল বলে নাই, সবাই এটা মানতেছে যে সময় সবার জন্য সমান হয় না। কারোর জন্য 1 বছর, এটাই কারোর জন্য 1 ঘন্টার মতো হতে পারবে। বিজ্ঞানী থিওরি দিয়েছে, এটা সবাই মানতেছে। আমরা বলবো এই থিওরি অনুযায়ী কিয়ামতের দিন কারোর জন্য 50,000 বছর, কারোর জন্য 1 ওয়াক্ত নামাজের টাইমের মতো হালকা। যাই হোক ভাইরা আমার, তো কথা আমি দীর্ঘ বলতে পারতেছি না। দুইটা কথা বলা আমার উদ্দেশ্য ছিল। এর মধ্যে একটা ছিল আমরা সবাই জান্নাতে যাওয়ার আশা করি, এই আশাটা কতদিন পরে পূরণ হবে। 2 নম্বর, এই আশা পূরণ করতে কি করা লাগবে। তো আমরা কতদিন পরে পূরণ হবে জবাবটা মোটামুটি পেয়ে গেছি। আমি সংক্ষেপে বলেছিলাম কতদিন কেন, মনে হবে 1 দিনও লাগছে না, জান্নাতে পৌঁছে গেছে। এবং এর ব্যাখ্যাটা আপনাদের সামনে আমি সংক্ষেপে যেটা করেছি কোরআন হাদিসের আলোকে, সেটা হলো টাইম তো যাবে কিন্তু আপনি টের পাবেন না। আল্লাহ আপনাকে টাইম বুঝতে দিবেন না, শর্ট করে জান্নাতে পৌঁছে যাবেন। ভাইরা আমার আসেন, এবার আমি আমার 2 নম্বর কথাটা বলে কথা শেষ করে দেই। 2 নম্বর ছিল এই আশা পূরণ করতে কি করা লাগবে। জান্নাতে যাওয়ার যে আশা করছি, এই আশা পূরণ করতে হলে কি করা লাগবে। ভাইরা আমার, এই ব্যাপারে অনেক আলোচনা আছে। আমি খুব সংক্ষেপে 2টা কথা বলে দেই শর্ট করে। কোন নতুন জায়গায় যদি আপনি যেতে চান, যাওয়ার সিস্টেম কি হয়। নতুন জায়গায় যাবেন, বিদেশে যাবেন, আপনার যাওয়ার তরিকা সাধারণত 2টা হতে পারে। 2টা। 1 নম্বর হলো যেখানে যাওয়ার নিয়ত করেছেন, আশা করেছেন, সেখানে কিভাবে পৌঁছা লাগে এই ব্যাপারে সবকিছু জেনে বুঝে যাবেন। ঠিক না? কোনখানে বাসে উঠতে হবে, কোনখানে ট্যাক্সি নিতে হবে, কোনখানে কোন রাস্তায় ঢুকতে হবে, সবকিছু আপনি জানবেন। এবং এটার জন্য ম্যাপও আছে, গাইড বুক আছে, এগুলো স্টাডি করবেন যে ওই ঠিকানায় পৌঁছার জন্য কি কি করা লাগে, কিভাবে যাওয়া লাগে, কোন দিকে রাস্তা, ভালো করে বুঝে যাওয়ার ব্যবস্থা করবেন। এটা হলো একটা পদ্ধতি।
আর কেউ যদি বলে না আমার এত বোঝার সামর্থ্য নাই, আমি ইংলিশ বুঝি না, গাইড বুকে ইংরেজিতে লেখা আমার বুঝে আসে না, তো আমি যাব কিভাবে? আপনার জন্য সহজ ব্যবস্থা হলো, যারা সবকিছু বুঝে ওই জায়গায় রওনা দিয়েছেন তাদের সাথে থাকেন, তাদের সাথে চলেন, তাদেরকে অনুসরণ করেন, তাদের পরামর্শ নেন। উনি সব বুঝে ঠিকানায় পৌঁছবেন, আপনি সাথে থাকার মাধ্যমে ঠিকানায় পৌঁছে যাবে। ভাইরা আমার, তো দেখা গেল কোন জায়গায় পৌঁছার, নতুন কোন জায়গায় পৌঁছার তরিকা দুইটা আমরা পেয়ে গেলাম। একটা হলো জেনে বুঝে যাওয়ার ব্যবস্থা করা, আর একটা হলো যারা জানে বুঝে তাদের সাথে থাকার মাধ্যমে যাওয়ার ব্যবস্থা করা। ঠিক ওইভাবেই জান্নাতে যাওয়ার ক্ষেত্রে দুইটা বিষয় আপনার মনে রাখতে হবে। আপনি যে আশা করেছেন জান্নাতে যাবেন, আপনি প্রথম পদ্ধতি অবলম্বন করেন, হয়তো প্রথমটা ধরেন, না হয় দ্বিতীয়টা ধরেন। প্রথমটা হলো জান্নাতের গাইড বুক আল কোরআন। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনকে বুঝলে, কোরআনকে অনুসরণ করলে, কোরআন অনুযায়ী জীবন গঠন করলে আপনি জান্নাতে পৌঁছার সবকিছু জানার ব্যবস্থা হবে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং জান্নাতে যাওয়ার জন্য গাইড বুক আল কোরআন, এই কোরআনকে বোঝার ব্যবস্থা করতে হবে, সেই অনুযায়ী চলতে হবে। কোরআনকে অনুসরণের মাধ্যমে আপনি আপনার আশার স্থান জান্নাতে পৌঁছার ব্যবস্থা হয়ে যাবে। আর এই কোরআন বোঝার শিক্ষাটাই হলো ইসলামের শিক্ষা, কোরআনের শিক্ষা, এই সমস্ত মাদ্রাসার শিক্ষা। বলেন সুবহানাল্লাহ। এখন যদি কেউ বলেন না আমি চাকরি করি, ব্যবসা করি, বয়স হয়ে গেছে, আমি কোরআন শরীফ বুঝে চলার মতো অবস্থা আর নাই, আরবি জানি না, তাহলে আপনার জন্য 2 নম্বর সহজ পদ্ধতি হলো কোরআন ওয়ালাদের সাথে থাকেন, হক্কানি আলেম ওলামার পরামর্শ নিয়ে জীবন গঠন করেন, তাদেরকে অনুসরণ করেন। তাদের সাথে থাকার মাধ্যমে আল্লাহ আপনারও জান্নাতে পৌঁছাইয়া দিবে। এটা পূরণ করলে কি করতে হবে? 2টা রাস্তা আমরা পেয়ে গেছি। একটা হলো হয় কোরআনের শিক্ষা গ্রহণ করতে হবে, অর্জন করতে হবে, আর না হয় কোরআন ওয়ালাদের সাথে থাকতে হবে, তাদের পরামর্শ নিয়ে চলতে হবে, তাদেরকে মহব্বত করতে হবে, তাদেরকে অনুসরণ করতে হবে। এই 2 পদ্ধতি আমরা গ্রহণ করার দরকার। কে গ্রহণ করব? 2 শ্রেণীর মানুষ 2টা গ্রহণ করলেই সমাধান হয়। এক শ্রেণী হলো আমাদের আওলাদ, আমাদের সন্তান। আমরা সিদ্ধান্ত নেই আমাদের সন্তানদেরকে আমরা কোরআন বুঝার, কোরআন শিকার, কোরআনের শিক্ষার লাইনে দিয়ে দিব। আর আমরা নিজেরা যারা বিভিন্ন লাইনে চলে গেছি, আমরা সিদ্ধান্ত নেই আমরা কোরআন ওয়ালাদের সাথে, হক্কানি আলেমদের সাথে মরণ পর্যন্ত থাকবো। রাজি আছি ইনশাআল্লাহ? তাহলে ইনশাআল্লাহ আমাদের কাঙ্ক্ষিত স্থান, আশার জায়গা জান্নাতে আল্লাহ মরণের পরে দিনের ভিতরে ইনশাআল্লাহ পৌঁছে যাবে। যে হিসাব দিয়েছি সেই হিসাব অনুযায়ী পৌঁছে যাবে। আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার আমলের তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।